তো বন্ধুরা, আপনিও যদি ফেসবুক থেকে রিলস ভিডিও আপলোড করতে যান কিন্তু পাচ্ছেন না, তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে এক এক করে দেখিয়ে দেবো যে আপনারা সঠিক নিয়মে ফেসবুক থেকে কিভাবে রিলস ভিডিও বানাবেন এবং রিলস ভিডিও সঠিক নিয়মে 2024-এ কিভাবে আপলোড করে আপনি আপনার রিলসগুলি ভাইরাল করবেন দ্রুত। তো এটি করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন, আপনার ফেসবুকটা আগে আপডেট করে দেবেন। প্লে স্টোর আছে, সেখানে যে আপডেট করে নেবেন। ঠিক আছে, আপডেট করার পরে কি করবেন, এখানে প্লাস আইকনটি আছে, এই প্লাস আইকনে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশন শো করছে। একটি হচ্ছে পোস্ট, একটা হচ্ছে স্টোরি, একটা হচ্ছে রিলস, একটা হচ্ছে লাইভ। তো এখান থেকে আমাদের দরকার হচ্ছে রিলস, তাই রিলসের এখানে ক্লিক করছি। রিলস এখানে যখনই ক্লিক করছি বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি ওপেন হয়ে গেছে। তা আপনার যদি আগে থেকে কোনো ভিডিও রেডি করা থাকে তাহলে কিন্তু সেখান থেকে চুজ করে নেবেন। যে আপনি যদি ক্যামেরার মাধ্যমে আপনার রিলসটি বানাতে চান তাহলে এখানে ক্যামেরা আছে, এখানে ক্যামেরা এখানে ক্লিক করছি। ক্যামেরা এখানে যখনই ক্লিক করছে এখানে কিন্তু অ্যাক্সেস খুঁজছে বা অ্যালাউ খুঁজছে। তো এখান থেকে আপনি কিন্তু অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, করে দেওয়ার পরে আরেকটি এখান থেকে আপনার যে ম্যাপটি সেটি কিন্তু অ্যালাউ করে দেবেন। তো যতগুলো এখানে অ্যালাউ খুঁজবে সব কটাই কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। ফাইনালি দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাক ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি ফ্রন্ট ক্যামেরাটি এখান থেকে ওপেন করি, দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করছে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আরেকটি ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি। ব্যাক ক্যামেরায় আসার পরে আপনাকে যে কাজটি করবেন, আপনি ভিডিওটি বানিয়ে নেবেন। ঠিক আছে, বানিয়ে নেওয়ার পরে এখানে দেখেন একটি ভিডিও আমি নিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে এখানে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে এখানে কিন্তু ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি বন্ধুরা দেখতেন এখান থেকে কিন্তু ফাইনালি হয়ে গেছে। ঠিক আছে, এরপর আপনাকে যে কাজটি করবেন, এখান থেকে যে অডিও বলে অপশনটি শো করছে, অডিওতে যদি ক্লিক করি, অডিওতে যখনই ক্লিক করবেন এখানে লেখা আছে অ্যাড মিউজিক, অ্যাড মিউজিকে ক্লিক করবেন। অ্যাড মিউজিকে যখনই ক্লিক করবেন বন্ধুরা, এখান থেকে কিন্তু একটি মিউজিক আপনি যে কোনো একটি মিউজিক নিয়ে নেবেন। তো এখান থেকে একটি মিউজিক আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখতেন এখান থেকে একটি মিউজিক নিয়ে নিচ্ছি। এরপরে ডান লেখা আছে, ডান এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখান থেকে মিউজিকটি অপশন শো করে গেছে। এরপরে আপনি টেক্সট, ইফেক্ট যা দিতে চান এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করছি বন্ধুরা, আপনার সামনে এরকম ইন্টারফেস শো করছে। তো এখান থেকে মেন ফাইনাল কাজটি রেডি আছে। তো এখান থেকে আপনারা যে কাজটি করতে হবে, এখানে লেখা আছে ডিসক্রাইব। দেখছেন ডিসক্রাইব, এখান থেকে আপনি যে কি ভিডিওটি বানাতে চাইছেন, কি ভিডিওটি আপনি বানাচ্ছেন, সেই ভিডিও নিয়ে এখান থেকে কিন্তু ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, এবং ট্যাগের সাথে সাথে এখানে লেখা আছে হ্যাশট্যাগ এবং মেনশন। তা আপনি কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি যে রিলেটেড ভিডিও বানাতে চান সেই রিলেটেড কিন্তু এখানে হ্যাশট্যাগ বা মেনশন আপনি যদি বন্ধু করতে চান, বা অবশ্যই কিন্তু আপনাকে টাইটেলের সাথে সাথে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তা আপনি যদি এই হ্যাশট্যাগুলি কীভাবে আপনি ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এই জন্য আপনি যে রিলেটেড ভিডিওগুলি বানাচ্ছেন সেই রিলেটেড আপনি আপনার যে রিলস আছে ফেসবুকে সেইখানে দেখবেন ভিডিওগুলি, সেইখানে ভিডিওদের কি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেছে তারা বন্ধুরা সেরকম আপনার ভিডিওতে আপনি হ্যাশট্যাগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু দ্রুত আপনার ভিডিওটি ভাইরাল হবে। ঠিক আছে, এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে রিলস লেখা আছে, এখানে ফ্রেন্ড করা আছে, এখানে ফ্রেন্ডের বদল আপনাকে অবশ্যই কাজটি করতে হবে, এখানে পাবলিক করে দেবেন। পাবলিক করলে কি হয়, আপনার যে পাবলিকটি সেটি কিন্তু অবশ্যই পাবলিক করলে আপনার যে সকল বন্ধুগুলি আছে তারা দেখতে পারবে অবশ্যই। তার সাথে সাথেই আপনার যে সকল যে আদার্স বন্ধু তাদের এখানে কিন্তু পৌঁছবে আপনার রিলসটি। ঠিক আছে, তাহলে কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার চান্সটি বেশি থাকে। এখানে কিন্তু ফ্রেন্ড এখানে ক্লিক করছে, এখানে কিন্তু পাবলিক অপশনটি আমার শো করছে না। এই জন্য এটির কারণটি হচ্ছে আপনার যদি ফেসবুকটি যদি প্রোফাইল লক করা থাকে তাহলে কিন্তু এই অপশনটি শো করবে না। তা আপনাকে কিন্তু অবশ্যই প্রোফাইল লক থেকে কিন্তু আনলক করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমার লক করা আছে এই জন্যই পাবলিক দেখাচ্ছে। আপনার কিন্তু অবশ্যই প্রোফাইলটি কিন্তু লক আমরা যে আনলক করতে হবে। প্রোফাইল লক করলে কিন্তু আপনারা শুধুমাত্র আপনার ফ্রেন্ডগুলোই দেখতে পারবেন। তা আপনার ফেসবুকে দেখবেন যে প্রোফাইল লক করা আছে কিনা, সব প্রোফাইল আপনি আনলক করে এখানে কিন্তু পাবলিক অপশনটি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে কি করবেন, এখানে ট্যাগ পিপল এখানে লেখা আছে। আপনি যদি চান যে বন্ধুদেরকে ট্যাগ করতে, তাহলে এখানে আপনার বন্ধুর লিস্টে ওপেন হয়ে যাবে। এখান থেকে চাইলে বন্ধুদেরকে ট্যাগ করতে পারেন। এরপর লেখা আছে লোকেশন, এখান থেকে আপনি যে লোকেশনে ভিডিও ইউজ করছেন সেই লোকেশনটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে বন্ধু এটি অপশনটি নতুন এসেছে, এখানে লেখা আছে লেবেল অ্যাজ মেড উইথ এআই। এটির মানেটা হচ্ছে আপনি যদি কোনো এআই এর মাধ্যমে ভিডিও বানিয়ে থাকেন, এআই মানে আপনি যেরকম ভিডিওগুলি দেখছেন কার্টুন টাইপের, বা আপনি যে এডিটিং বা ভিডিওগুলি স্কিলগুলি করছেন সেগুলি যদি আপনার কোনো অটোমেটিক ভিডিওগুলি এডিটিং হয়ে যাচ্ছে, সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু এআই। আপনি যদি সেই রিলেটেড ভিডিওগুলি বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এটিকে অন করে দেবেন, আর যদি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অফ করলে ভালো হয়। ঠিক আছে, এরপর লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক, এখানে যদি আমি ক্লিক করি তা আপনি যেরকম অ্যাড টপিকে আপনি যেরকম ভিডিওগুলি বানাচ্ছেন এখানে লেখা আছে টিভি
অ্যান্ড দেখতে পাচ্ছেন ফিল্ম সেলিব্রেশন, এখানে অনেক কিছু কিন্তু অপশন দিয়ে আছে, মিউজিক ভিডিও, কমেডি। তা আপনি যে রিলেটেড ভিডিওগুলি বানাচ্ছেন সেই রিলেটেড কিন্তু অবশ্যই দিবেন, না হলে কি হয় আপনি যে রিলেটেড ভিডিওগুলি বানাচ্ছেন তত দর্শকের কিন্তু তাদের কিন্তু পৌঁছবে। ঠিক আছে, এখানে ড্যান্স লেখা আছে, ড্যান্স এখানে ক্লিক করে সেভ করে দেবেন। তাহলে কি হয় আপনি যে ড্যান্স রিলেটেড যদি ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু যারা যারা ড্যান্স দেখে ভিডিও তারা এখানে কিন্তু শো করবে, সাজেস্টেডে পাঠাবে। এরপর লেখা আছে শেয়ার নাও, এখানে যদি ক্লিক করি বন্ধুরা, ক্লিক করলে সঙ্গে সঙ্গে লেখা আছে আপলোডিং রিল, তো এখানে কিন্তু আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। এরপর ফাইনালি কিন্তু আপলোড হওয়ার পরে আপনার বন্ধুরা দেখবেন আপনার রিলসগুলো দেখতে পারবে বা আদার্স সবাই রিলসগুলো কিন্তু দেখতে পারবে। তা আই হোপ বন্ধুরা বুঝতে পেরে গেছেন অবশ্যই আপনি ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন জেনে গেছেন, এবং কিভাবে সঠিক নিয়মে ভাইরাল করবেন সেটিও জেনে গেছেন। আর আমাদের ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানে না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।